সিলেটের জকিগঞ্জে ৩৪৫টি প্রতিষ্ঠানে ৫,০০০ শিক্ষার্থী নিয়ে বৃত্তির আয়োজন করেছে ফাহিম-আল ট্রাস্ট। প্রথম দিনে প্রাথমিকের ২৫৪টি স্কুল এবং শনিবার ৯১টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীরা উৎসব মুখর পরিবেশে অংশ নেন। উপজেলার জকিগঞ্জের মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়, বারহাল এহিয়া উচ্চ বিদ্যালয়, শাহবাগ উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে একসাথে পরীক্ষা গ্রহণ করা হয়। গ্রামীণ জনপদে শিক্ষাকে এগিয়ে নিতে ফাহিম-আল চৌধুরী ট্রাস্টের এমন আয়োজন। শিক্ষাকে এগিয়ে নিতে ট্রাস্টের পক্ষ থেকে জানানো হয়, প্রতিশ্রুতি মতো ২০২৫ সালে অবসরে যাওয়া জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলার সকল শিক্ষক ও কর্মচারীকে ৫০,০০০ টাকা করে প্রণোদনা প্রদান করা হবে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ফাহিম-আল চৌধুরী ট্রাস্ট মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ তিনটি কেন্দ্রে এবছর পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের এই তিনটি কেন্দ্রে দুটা স্তর রয়েছে, প্রাথমিক স্তর এবং মাধ্যমিক স্তর। প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তর মিলিয়ে প্রায় ৫,০০০ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে এই বছরের পরীক্ষায় এবং ৩৪৫টি প্রতিষ্ঠান এবারে মানে জকিগঞ্জ এবং কানাইঘাট উপজেলার ৩৪৫টি বিদ্যালয়ে অংশগ্রহণ করছে। অত্র এলাকার বিভিন্ন স্থান থেকে আগত মেম্বরিবান, আসসালামু আলাইকুম। আমরা ফাহিম-আল চৌধুরী ট্রাস্টের ফাহিম-আল ইসাক চৌধুরী আমার ছোটো ভাই এবং ফাহিম-আল চৌধুরী ট্রাস্ট উনি গঠন করেছেন ২০০২ ইংরেজি থেকে এবং মানুষের যে মৌলিক অন্য বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান যেগুলো আমার এগুলোর উপরে তিনি কাজ করে আসছেন। আমরা শিক্ষা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং মানুষের মৌলিক বিষয় হচ্ছে সুশিক্ষা। তাই শিক্ষার জন্য আমরা যে ট্রাস্টের মাধ্যমে আমরা চলতি বছর ৫,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। আমরা সিনোডা সেন্টার ঘুরে এসেছি। শিক্ষার্থী এবং তাদের অভিভাবক, মা বাবা, শিক্ষক অত্যন্ত আনন্দিত এবং সুষ্ঠুভাবে এই শিক্ষা বৃত্তি পরীক্ষা চলতেছে। বাচ্চারাও আনন্দিত। ইনশাল্লাহ সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হলে ছেলেরা মেয়েরা বাড়িতে যাবে এই আশা ব্যক্ত করে।